ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। অমৃতবাণী। শ্রী রামকৃষ্ণ কোনো সংকীর্ণ মতবাদ প্রচার করেননি, সত্য প্রচার করেছেন। এই সত্যেরই আরেক নাম ঈশ্বর। তিনি বলতেন, সত্যই কলির তপস্যা। তাঁর মতে জীবনের সর্বোচ্চ লক্ষ্য সত্যে প্রতিষ্ঠিত হওয়া, এমন চরিত্র শক্তি লাভ করা যখন কিছুতেই মানুষ সত্য থেকে বিচ্যুত হতে পারে না। এই অবস্থাতে মানুষ সর্বভূতে নিজেকে দর্শন করে, সকলের সঙ্গে একাত্ম অনুভব করে। একেই আমরা ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান বা মুক্তিলাভ বলি। শ্রীরামকৃষ্ণ তার সব উপদেশের মধ্যে দিয়ে এই অবস্থা লাভেরই পথ নির্দেশ করেছেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ একই আদর্শ প্রচার করে গেছেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ থেকে নতুন পর্ব অমৃতবাণী শুরু করছি। দয়া করে পুরোটা শুনে যদি ভালো লাগে একটা লাইক করবেন, মতামত অবশ্যই জানাবেন এবং আপনার পরিচিতর মধ্যে শেয়ার করে দেবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আজ শোনাব অমৃতবাণী শ্রীরামকৃষ্ণদেব, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের অমৃতবাণী। ঈশ্বরলাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। সংসার করো না কেন, তাতে দোষ নেই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। বড়লোকের বাড়ির ঝি চাকর কাজ করবার সময় ভাবে সবই মনিবের কার্য, নিজের কিছুই নয়। তেমনি সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ, নিজের বলতে কিছুই নেই। ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ী বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। কখনো ভগবান চুম্বক, কখনো ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এমনই আকর্ষণ যা তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন, আর পালাতে পারেন না। বদ্ধ জীবেরা ঈশ্বরের চিন্তা করেন না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। যত লোক দেখি ধর্মকর্ম করে,
এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নেই যে যাকে কৃষ্ণ বলেছ তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলে হলো। অনন্ত পথ, অনন্ত মত, জ্ঞানযোগও সত্য, ভক্তিযোগও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। নিষ্কাম কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের ওপরে তোমার ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। তাকে বিচার করে জানা যায়। তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। এই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জন্যই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরকে সমর্পণ করবে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকমই কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, সেই উপায় ভক্তি। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। স্মরণ না হলে তাকে পাওয়া যায় না। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। সংসার কর্মক্ষেত্রে কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যে হতে দেন না। যারা বিষয়কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। মিথ্যা কিছু ভালো নয়, মিথ্যে ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যে বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন, এ তিনি রেখে দেন। তা না হলে পাপের বৃদ্ধি হতো। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন, প্রাণ, অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। সত্যতে থাকবে, তাহলে ঈশ্বর লাভ হবে। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরেই বস্তু আর সব অবস্তু। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছে না থাকলে সব মিছে। সত্য সত্যই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে। এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি এই রকম করে, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কহা যায়। সত্য বলছি, মায়েরই বলছি। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়াতে হয়।
সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির ওপরে প্রাণ ঢালা ভালোবাসা, নাম নিষ্ঠা। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ধ্যান করবে মনে কোণে আর বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরস্কারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যে বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। সাধু 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কামক্রোধ বশ করতে কষ্ট হয় না। ঈশ্বরের নামগুণ সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। যারা খানদানি চাষা তারা 12 বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না। তেমনি যারা ঠিক ভক্ত ও বিশ্বাসী তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম গুণকীর্তন করতে ছাড়ে না। মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা, লেকচার, তারপর ইচ্ছে হয় তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্করধ্বনি। প্রকৃত প্রচার কীরকম জানো? লোককে না ভজিয়ে আপনি ভজলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হবার চেষ্টা করে সে যথার্থ প্রচার করে। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই তার কাছে উপদেশ লওয়া উচিত নয়। যে কাশি দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয়। জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে দোষ নেই। মিষ্টি খেলে অম্বল হয়, মিশ্রি মিষ্টির মধ্যে নয়। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নাই। কারুর নিন্দে করো না, পোকাটিরও না। নারায়ণই সব রূপ ধরে রয়েছেন। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনই এটাও বলবে, যেন কাহারও নিন্দা না করি। অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। যে কেবল বলে আমি পাপী, আমি পাপী, সেই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ঈশ্বর নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সে রয়, যে না সয় না সয়। সকল বর্ণের মধ্যে স 3টি, তালবস্য, মধ্যরেস্ব ও দন্তেস্ব। সকলেরই সহ্যগুণ থাকা চাই। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে শুভযোগ ঘটে, অনুকূল হাওয়া বয়। ব্যাকুল হয়ে ডাকলে তিনি সব সুযোগ করে দেবেন। তিনি আপনার মা, আপনার বাপ, তার উপর জোর খাটে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবিনেরে শালা। আপনার মা বোধ থাকলে এক্ষুনি হয়। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো, ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন।
রোজ রোজ তাকে ডাকা অভ্যাস করলে ব্যাকুলতা আসে। শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী এখানেই শেষ হলো। ধন্যবাদ।